फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক ভালোবাসা নিয়ে যে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 11:30। তোমাদের সাথে কথা হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেল। তো গুড মর্নিং সবাইকে। আর একটু বেলাই করে ভিডিওটা শুরু করলাম, কারণ একটু কাজ বাজ না এগিয়ে নিলে না ভিডিও করতে করতে আর ইচ্ছা করে না। বসে গেলে একবার কাজ বাজ করতে একদম আর ইচ্ছা করে না। ওই জন্য একটু দেরি করে শুরু করলাম। কিছুটা কাজ এগিয়ে নিয়েছি বলতে কি কি করেছি দেখাই। 4টি বাসন জমেছিল, মেজেছি। এইসবগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, ওই জন্য একই জিনিস তোমাদের আর কত দেখাবো। এই জন্য এই কাজ বাজগুলো সেরেছি। বাসন জমেছিল এতগুলো, সব মাজলাম। এখানে শান্টু সবজি সেদ্ধ করে রেখে দিয়েছে এক বাটি, আজকে সকালে খাবে বিকেলে খাবে। আর হচ্ছে যে রান্না বান্নার মধ্যে করেছি এই যে বিকেলের জন্য মাছের ঝাল করেছি। দু পিসই মাছ রয়েছে, এটা দেখতেই পেলে ঝাল করে রেখেছি। আর সকালের জন্য আমার এখানে ডিমের তরকারি রয়েছে, সকালে আমি এটা খেয়ে নেবো। চাটনি আছে, কালকে করেছিলাম। আর হচ্ছে ঢেঁড়সের ঝাল করেছি টিফিনে, আজকে আকাশকে দিয়েছি। ঢেঁড়সের ঝাল আর রুটি। তো ওই ঢেঁড়সের ঝাল একটু রয়েছে, ওটা দিয়ে আর এই ডিমের তরকারি দিয়ে চাটনি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর রাতে মাছের ঝাল আর একটু ঢেঁড়স ভাজা করব। আর ফ্রিজে ডাল রয়েছে কালকে করে, তো ওটাই গরম করে নেবো। আজকে রান্না বান্নার কি একদম খাওয়া দাওয়া সর্ট আউট। আর রান্নাঘরের কাজ বলতে মোটামুটি সবকিছু কমপ্লিট করে নিয়েছি। শান্টু খাবারটা একটু পেস্ট করতে হবে, ঠান্ডা না হলে করতে পারবো না, ঠান্ডা হোক। আর ভাতটা রেখেছি ওই জানলায়, কারণ সকালের টাইমে তো এই স্ল্যাবটা পুরো একদম হিজিবিজি অবস্থা হয়ে থাকে। আকাশ বেরোবে, আকাশের খাবার দাবার করতে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা থাকে আর কি। তাই জন্য আকাশের টিফিন করে, শান্টুর ওটস করে, ভাত করে সব জানলায় তুলে দিই, তাতে আমার সুবিধা হয়। স্ল্যাবটা ফাঁকা থাকলে না রান্না বান্না করতে সুবিধা হয় আর কি। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঝাঁটটা এখনো দেওয়া হয়নি, ঝাঁট দেবো, মুছবো, এইসবগুলো করবো। জানলাটা দিয়ে রেখেছি কারণ একটু ঠান্ডা থাকে ঘরটা, না তো গরম হয়ে যায়। রোদ যত ঢুকবে তত গরম হবে। আর হচ্ছে দরজাটা দিয়ে রেখেছিলাম, শান্টু ঢুকে যাবে আর বেরোতে চাইবে না, ওই জন্য এখন থেকে দরজাটা দেওয়া থাক। খাওয়ানোর সময় খাওয়াবো, খাইয়ে একবারে তারপরে ঘরে ঢুকবে। ততক্ষণে ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলতে হবে। এই এটা শাটারটা খোলা তো গরমের হলকা আসছে পুরো। তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে আর তাড়াতাড়ি করে জানলা দরজাগুলো আগে দিয়ে পর্দাটা আনি, থাকা যাচ্ছে না। আর এবারে বিশাল থেকে আগে এখানকার পর্দাটা অর্ডার দিতে হবে, শাটার টেনে আগে পর্দা দিতে হবে, তাহলে ঠান্ডা থাকবে না। তো প্রচন্ড গরম হয়ে যাচ্ছে ঘর বাড়ি। তো চলো ঝাড় দেওয়াটা শুরু করি, তারপরে দেখা যাক। ওই ততক্ষণ ওটা ঠান্ডা হোক, এই আর কি। ঝাঁটা কাচাকুচি করেছি আজকে, সব শুকোতে দিয়ে এসছি। বেলায় করেছি, কালকে রাতে করে রাখিনি, আজকে বেলায় করেছি। চলো, কালকে রাতে আমার মানে একদম সময় ছিল না, একদম না, অনেক কাজ বাজ ছিল কালকে রাতে। কালকে আমার লাইভ ছিল, তারপরে দুটো চ্যানেলের ভিডিও এডিট সবকিছু করতে গিয়ে একদম আমার হচপচ অবস্থা হয়ে গেছিল।
তো বন্ধুরা এখন বাজে 1:16, তোমাদের সাথে কথা হচ্ছে। আর ছাদে গেছিলাম, ছাদ থেকে সব জামা কাপড় এখানে তুলে এনে রেখেছি, কিচ্ছু গোছায়নি। আর শান্টুকে খাইয়ে দাইয়ে টয়লেট পটি সব করিয়ে নিয়ে আসলাম। তার মধ্যে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, পার্সেলটা চলে এসছে, তোমাদের বিকেলবেলা দেখাবো। এখন আর ভালো লাগছে না ফ্যান অফ করে ভিডিও করতে, প্রচন্ড গরম। এদিকে গোপু বলে তো কালকে মার বাড়ি গেছে, মানে কালকে বাড়ি চলে গেছে ঘুরতে আর কি। তো এই যে পুজো করে নিয়েছি, এবারে খেতে বসবো। অনেকটাই দেরি হয়ে গেল, 1:30 এখনো বাজেনি যদিও। তো এবারে খেয়ে নেবো। আলো জ্বালাতেও ইচ্ছা করছে না, কিন্তু ইটিং ভিডিও করতে বসলে আলো তো জ্বালাতেই লাগবে। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে শুই একটু। আজকে নতুন নাইটি পরেছি, এই দেখো স্টিকারটা পর্যন্ত এখনো খোলা হয়নি। তো যাই হোক, আজকে নতুন নাইটি পরেছি অনেকদিন পরে বলতে কোথায়, পয়লা বৈশাখের দিনই তো নতুন পরেছিলাম, মা দিয়েছিল নাইটি। ঠিক কথা, পয়লা বৈশাখের দিন তো নতুন পরেছি। তো যাই হোক, নতুন জিনিস তুলে রাখতে না আমার গা কর করে, আমার একদম ভালো লাগে না নতুন জিনিস তুলে রাখতে। তো এই দুটো নাইটি এখানে নিয়ে এসেছিলাম নতুন আর কি, এখন আমার নতুন নাইটি ওয়ারিতে রয়েছে আলমারিতে। তো এই দুটোই নিয়ে এসেছিলাম, আজকে একটা ভাঙলাম আর আগের দিনে পয়লা বৈশাখের দিন একটা ভেঙেছি। তো চলো, আমার মন খারাপ থাকলে না এরকম নতুন নতুন জিনিস করলে আমার খুব ভালো লাগে, মনটা ভালো হয়েছে। চলো খেতে বসি, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। খেয়ে দিয়ে নিয়ে শুতে পারলে বাঁচি নিশ্চিন্তে। জামা কাপড়ে তুলে নিয়ে চলে এসেছি, সব কড়কড়ে হয়ে শুকিয়েছে একদম। চলো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যে দিলাম, শান্টুকে নিচে নিয়ে গেলাম, নিজে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, তারপরে গাছে জল দিলাম। এই যে সব গাছগুলো জল দিলাম, একদম মাটি শুকিয়ে, সকালে জল দিয়েছি কিন্তু মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে গরমে। তো যাই হোক, এখন এবারে শান্টুর ওটসটা ভেজাবো। শান্টুর ওটসটা যে খাবে না, দেখো তোমাদের সাথে বলতে বলতে মনে পড়লো, ভাগ্যিস না তো ওটস ভিজিয়ে দিতাম। শান্টু তো সবজি রয়েছে, ওটস করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, ভুলেই গেছি ও সবজি করে রেখেছি। তো যাই হোক, জল কোথা থেকে আসে? তো যাই হোক, শান্টু খাবে সবজি, ওটা পেস্ট করাই রয়েছে, ওটা একটু গরম করে নেবো খাওয়ানোর আগে। আজকে আর সেরকম কাজ বাজ নেই, আর রান্না বান্না তো সব করাই ছিল, তোমাদের তো দেখিয়েই দিয়েছি সকালে রাতে রান্না বান্না। শুধু একটু ঢেঁড়স ভাজবো আর অল্প একটু ভাত বসাতে হবে, সেটা খাওয়ার আগে ভাতটা বসিয়ে দেবো। সেই ভাতটা গরম করতে হতো, অল্প একটু রয়েছে, তো খাওয়ার আগে ভাতটা বসাবো। এই মাটিগুলোতেও জল দিতে হবে, মাটি ভিজে নেই, একদম শুকিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নি কি বকবক করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। শান্টুকে নিচে নিয়ে গেছিলাম, ঘুরিয়ে নিয়ে এসে তারপরে জামা টামা ছেড়ে সন্ধে দিয়েছি, তারপরে আবার জামাটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি, কারণ এটাও বেশিক্ষণ পরা হয়নি। তো সন্ধে এটা পরে যেহেতু দুপুরে শুয়েছি, ওই জন্য জামাটা চেঞ্জ করে সন্ধে দিলাম। তো বজরঙ্গলি আসার পর থেকেই জামা চেঞ্জ করতে হচ্ছে, না তো আমি গোপালের জন্য আমি জামা চেঞ্জ করি না। তো এই আর কি, গোপালের জন্য মানে জামা চেঞ্জ করতে লাগে না, কিন্তু যেহেতু বজরঙ্গলি রয়েছে তো ওই জন্য নিষ্ঠা সহকারে করতে হয়, বুঝেছ? আর চলো তোমাদেরকে দেখিয়ে নি কি পার্সেল এসছে আমার। কোন একটা টপ অর্ডার দিয়েছিলাম, আজকে চলে এসেছে, টপ আর কি। তো আমি চলে এসেছে, চলো তোমাদের দেখাই। ঘুরতে যাবো তো ওই জন্য
বের করাই ছিল, আমি যেহেতু পরে একবার দেখেছি ওই জন্য মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো 134 টাকায় টপটা, বুঝেছো? তো কিরকম হবে বুঝে নাও, এর থেকে আর বেটার কোয়ালিটি কিছু হবে না। তো এই আর কি, টপটা আমার খুব পছন্দ হয়েছিল দেখে, কিন্তু সামনাসামনি হাতে পেয়ে অতটা ভালো লাগছে না। কিন্তু আমি এক্সচেঞ্জ করতে গেলাম সেই 3 তারিখে, মানে আমার কাছ থেকে নেবে আর কি এক্সচেঞ্জের জন্য। কিন্তু ততদিন তো আমি এখানে থাকবো না, আমি তো ওই বাড়ি চলে যাবো। আর ডেলিভারি অ্যাড্রেস যেহেতু এখানে দেওয়া ছিল, তো এখানেই রিটার্নের জন্য নিতে আসবে, তো এখানে তো আমি থাকবোই না। ওই জন্য আর আমি বেশি করলাম না, রিটার্ন করলাম না আর কি, পরে নেবো। মানে সাইজ ঠিক আছে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয়নি এই আর কি। এই দেখো, দেখিয়ে দিলাম, একদম সাদা হালকা ফুলকা, মানে গরম হবে না কাপড়টায়, গরম হবে না, কিন্তু কাপড়টা একটু পাতলা। আর এই সামনেটা দেখে আমার খুব ভালো লেগেছিল, এই আর লেখা দেখেছো, রায়ার আর, তো আর লেখা দেখে আমার এটাই খুব ভালো লেগেছে। আর এই বিশেষ করে এই মিকি মাউসটা দেখে আমার খুব ভালো লেগেছে, তো ওই জন্য এই মিকি মাউসটা দেখে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আর কি অর্ডার দিয়েছিলাম। আকাশকেও দেখো, আকাশও বললো ভালো দেখতে, এবারে এইরকম কাপড়টা সে বুঝতে পারিনি। তো ঠিক আছে, পরে নেবো আর কি, ভেতরে ইনার দিয়ে পরতে লাগবে। কতটা পাতলা দেখাই তোমাদের, দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো ওই জন্য একটুখানি লেগেছে, ভেতরে ইনার দিয়ে পরলে অসুবিধা হবে না। মানে 134 টাকায় ঠিক আছে, এর থেকে আর বেটার কোয়ালিটি কিছু হয় না। কিন্তু আমি ভেবেছিলাম আর একটু ভালো হবে, যেরকম আর কি রিভিউ দেখেছিলাম আর কি, রিভিউ যেরকম দেখেছি সেই রকম দেখে ভেবেছিলাম একটু বেটার হবে, কিন্তু কাপড়টা খুবই পাতলা, তো ওই জন্য একটুখানি কেমন লাগছে, ভেবেছিলাম চেঞ্জ করবো। তারপরে পরে দেখলাম না ভালো লাগছে, মানে সাদা তো আমি সেরকম সাদা আমার ভালো লাগে না, তো ভাবলাম চলো একবার পরেই দেখি কিরকম কি বৃত্তান্ত। তো একবার পরে দেখলাম না ভালো লাগছে দেখতে, কিন্তু ভেতরে একটা ইনার দিয়ে পরতে লাগবে এই আর কি। মানে এতটা সফট দেখো, পুরো মুড়ে একটা এইরকম জায়গায় আসলো, দেখেছো কতটা সফট, প্রচন্ড সফট, মানে গরমে পরে কষ্ট হবে না, খুবই আরামদায়ক। কিন্তু কাপড়টা পাতলা, এই জন্য একটুখানি মনটা কেমন খুঁতখুত করছিল। তারপরে ভাবলাম চলো থাকবে, একটা ইনার দিয়ে পরবো, অসুবিধা কিছু হবে না। তো ঘুরতে গিয়ে পরবো, একদিন ঘুরতে গিয়ে পরবো বলতে আমি পরবো ঠিক করেছি হচ্ছে যেদিন যাব আর কি সেদিন পরবো, এটা ঠিক করেছি। তো ঠিক করেই আমি অর্ডারটা দিয়েছিলাম, ঠিক করে দিয়ে বলতে আসার পরে ঠিক করলাম না, আমি ঠিক মানে একটা পরে যাব হালকা ফুলকা, ওই জন্য অর্ডার দিয়েছিলাম। তো ঠিক আছে, এটা পরে যাওয়া যাবে, একটা ইনার ভেতরে পরতে লাগবে এই আর কি। তো চলো এটা জ্বলুক, বড় আলো অফ করে দিই। যত কম এখন আলো জ্বালানো যায় ততই ভালো, মানে প্রচন্ড আরামদায়ক আর কি। গরমে আলো বেশি জ্বললেই আর দেখতে হবে না, গা যেন পুড়ে যাচ্ছে। রাত্রিবেলা শ্যাম্পু করবো, শ্যাম্পু করে স্নান করবো। এখন একটু চপচপে করে তেল লাগাই মাথায়, তেলটা লাগিয়ে আসবো। তোমাদের সাথে কথা বলতে বলতে মাথা থেকে বেরিয়ে গেছে, একটু চপচপে করে তেল লাগাই।
এই গরমে মাথায় তেল লাগাচ্ছি, তেল মানে টেনে নিচ্ছে, একদম থাকছে না, হাত পুরো শুকনো। দেখো অন্যদিন পুরো মাথায় এতক্ষণে চ্যাপচ্যাপে হয়ে যেত, কতটা তেল লাগালাম মাথায় পুরো টেনে নিল। কত জামা কাপড় এখানে জড়ো হয়ে রয়েছে, ছাদ থেকে তুলে এনে রেখেছিলাম, সেগুলো এখানেই রয়েছে, থাক পরে গোছাবো। এখন আর ইচ্ছা করছে না, এখন আর ইচ্ছা করছে না গোছাতে, তো থাক। শান্তু টয়লেট করে এসেছে, ঘরের বাথরুমটায় জল দিতে হবে, ছোট বাথরুমটায়। এই ব্যাপার। চলো আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। এবারে বসে ভিডিও এডিট করতে, তো একটু চা চা করছে মনটা, কিন্তু এক্ষুনি চা খাবো না, প্রচন্ড গরম হচ্ছে। আমার চা খেলে তো আর দেখতে হবে না, একদম যাচ্ছে তাই বসতে হবে। শান্তুর খাবারটা বের করে রাখলাম। এই যে এখানে একটা ধূপ দিয়েছি, দেখতে পাচ্ছ। আগের দিন এই ছাই তুলতে গিয়ে আমার হাতে লেগেছিল ছ্যাঁকা, আজকে নিমে গেলেও আমি আর হাত দেবো না, জল দিয়ে দিয়ে ফেলবো। যা শিক্ষা হয়েছে আমার, বাপরে। চলো একটুখানি চা করি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চা খেলাম এখন একটু,
চা খেয়ে ইটিং চ্যানেলের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, এবারে ব্লগ চ্যানেল। তো চলো আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখাচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ করুন, যে খেয়াল করো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যত টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।